অনেকেই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় একটা প্রশ্ন করেন, নিউ ট্যাক্স রিজিম নেব না ওল্ড ট্যাক্স রিজিম। নমস্কার, আমি বিশ্বজিৎ বোস কনসালটেন্সিতে আপনাকে স্বাগত। যদি আপনি ট্যাক্স সম্পর্কে বেশি কিছু না জানেন, তাহলে খুব সহজ ভাষায় চলুন এটা বুঝি। ধরুন সরকার আপনাকে ট্যাক্স দেওয়ার জন্য দুটো রাস্তা দিয়েছে। প্রথম রাস্তা হলো নিউ ট্যাক্স রিজিম। নিউ ট্যাক্স রিজিমে ট্যাক্সের হার তুলনামূলক কম, কিন্তু নিউ ট্যাক্স রিজিমে ট্যাক্স বাঁচানোর অনেক কম সুবিধা পাবেন। ধরুন আপনি এলআইসি করেছেন, আপনি হেলথ ইন্স্যুরেন্স নিয়েছেন, আপনি পিপিএফের টাকা জমিয়েছেন, আপনি হোম লোন নিয়েছেন ইত্যাদির জন্য আপনি আলাদা করে ট্যাক্সের ছাড় সাধারণত নিউ ট্যাক্স রিজিমে পাবেন না। দ্বিতীয় রাস্তা হলো ওল্ড ট্যাক্স রিজিম। এখানে ট্যাক্সের হার কিছুটা বেশি, কিন্তু এখানে সরকার আপনাকে বিভিন্ন জায়গায় ট্যাক্সে ছাড় নেওয়ার সুযোগ দেয়, যেমন এলআইসি প্রিমিয়াম, হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, পিপিএফ ইনভেস্টমেন্ট, হোম লোন ইন্টারেস্ট ইত্যাদির জন্য আপনি ট্যাক্স কমানোর সুবিধা পেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আপনার জন্য কোনটা ভালো। যদি আপনি এলআইসি, পিপিএফ, হেলথ ইন্স্যুরেন্স, হোম লোন ইত্যাদি ট্যাক্স সেভিংসের সুবিধা খুব একটা বেশি ব্যবহার না করেন, তাহলে নিউ ট্যাক্স রিজিমে আপনার ট্যাক্স কম আসতে পারে। কিন্তু যদি আপনি এসব জায়গায় নিয়মিত বিনিয়োগ করেন, তাহলে ওল্ড ট্যাক্স রিজিমে আপনি সুবিধা পেতে পারেন এবং আপনার ট্যাক্সও কম হতে পারে। তাই নিউ ট্যাক্স রিজিম ভালো না ওল্ড ট্যাক্স রিজিম ভালো, এর কোনো একক উত্তর নেই। আপনার আয় কত, আপনি কোথায় বিনিয়োগ করেন, কত ট্যাক্সের ছাড় পান, এর উপরেই নির্ভর করবে কোন রিজিম আপনার জন্য লাভজনক হবে। সোজা কথায় দুটো রিজিম তুলনা করে যে রিজিমে আপনার কম ট্যাক্স লাগবে সেই রিজিমই আপনার জন্য সেরা। এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষা ও তথ্য প্রদানের উদ্দেশ্যে বানানো হয়েছে। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করতেই পারেন। আর এরকম ভিডিও ভবিষ্যতে আরও পেতে এই চ্যানেলটাকে বা পেজটাকে একটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ। আমি বিশ্বজিৎ বোস।